নিরামিষের দিনই কি রান্না করা হবে তা নিয়ে সকল মায়েদের চিন্তা ভাবনার শেষ থাকে না, কি তাই তো? তবে যদি এমন হয়, একটি পদেই বাজি মাত হয়ে যাবে, এমন একটি পদ যা স্বাদে গন্ধে অতুলনীয়। আর সব থেকে বড় কথা হলো, বাড়ির ছোট থেকে বড় সকলেই চেটে পুটে খেয়ে নেবে, কোনো বাহানা করবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের একটি সাবেকি রান্নার রেসিপি শেয়ার করব। গোবিন্দভোগ চাল আর থোড় দিয়ে তৈরি এই নিরামিষ রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয়। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে সরাসরি রেসিপিতে চলে যাই। আজকের রেসিপি থোড়ের, তাই থোড় অবশ্যই লাগবে। আমি এখানে এক টুকরো থোড় নিয়েছি। থোড় বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমি এখানে বিচি কলার যে থোড় হয় সেটাই ব্যবহার করেছি। এই কলার থোড়টা অনেক বেশি ভালো হয়, কষও কম থাকে, তাই দেখতে বেশ সাদা হয়। তাই আপনারা চেষ্টা করবেন এই রেসিপি তৈরি করার সময় বিচি কলার থোড় ব্যবহার করতে। তবে যদি না পান কোনো অসুবিধা নেই, যে কোনো থোড় দিয়ে করতে পারেন। দেখতেই পাচ্ছেন এই থোড়টা কতটা নরম যে আমি হাত দিয়ে এর ওপরের যে অংশটা সেটাকে প্রায় ছাড়িয়েই ফেলেছি। এই দেখুন, এবার এই থোড়টা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, থোড়টা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি আর বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এইবার এই থোড়টা আমি সেদ্ধ করে নেব, তবে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্ট করব, সেজন্য এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এই চালটা প্রথমে ভালো করে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর বেশ খানিকটা জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। মশলা তৈরির জন্য মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো কুচানো আদা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তবে আপনারা কেমন ঝাল খান সেই বুঝে লঙ্কা দেবেন। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। এবার মিহি পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে সমপরিমাণ সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এখানে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ হলুদ। এবার এই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে। ফোড়নটা চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। এই মশলাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলা যাতে পোড়া না লেগে যায় সেজন্য মশলার বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এইবার এই মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দেওয়ার সময় জল অবশ্যই ঝরিয়ে দিতে হবে। এবার সমস্ত মশলার সাথে চাল ভালোভাবে মিশিয়ে চালটাকেও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় 1 মিনিট ধরে চাল সমস্ত মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। একই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা থোড়। দেখতেই পাচ্ছেন থোড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। থোড় দিয়েও সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়েই কাজটা করতে হবে, তা না হলে এটা নিচে থেকে লেগে যেতে পারে, তাহলে এর টেস্টটা খারাপ হয়ে যাবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আমি এখানে আলাদা করে কোনো জলের ব্যবহার করব না। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করার জন্য এই থোড় থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলে চাল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে যদি দেখেন যে আপনাদের জল দিতে হবে, সেক্ষেত্রে আপনারা সামান্য জল ব্যবহার করতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
আবার এটাকে ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আমি এখানে আলাদা করে কোনো জলের ব্যবহার আর করিনি, যেহেতু থোড়টা আগে থেকে সেদ্ধ করা ছিল আর ঢাকা চাপা দিয়ে রান্না করার জন্য চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চালটাও নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। নিরামিষ রেসিপি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগবে, আর এখানে যেহেতু থোড় চাল রয়েছে তাই চিনি একটু দেবেন। তবে আপনাদের যদি একান্তই অসুবিধা থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাঘরে যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। সব কিছু খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। থোড় এমনিতে ভীষণ উপকারী, তবে অনেকেই খেতে পছন্দ করে না। তবে আপনি যদি এইভাবে রান্না করেন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কাড়াকাড়ি করে খাবে। গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্ট তৈরি হয়ে গেছে। এই নিরামিষ রেসিপি আপনারা যে কোনো দিন, বিশেষ করে নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থোড়ের এই নিরামিষ রেসিপি শুধু ভাত কিংবা রুটি পরোটা নয়, শুধু শুধু খেতেও অসাধারণ লাগে। তাই আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। তাহলে আর ভাবছেন কেন, বাড়িতে এবার বানিয়ে ফেলুন থোড় আর গোবিন্দভোগ চালের এই রেসিপি, আর বাড়ির সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।